আমি সবসময় এটা বিলিভ করি আই হ্যাভ টু মেক মাই ওন নেম। আই হ্যাভ ফেসড মেনি স্ট্রাগলস। আমার যে ডিপার্টমেন্টটাকে বলি না, একটা সিম্পল ওপিডি রুম থেকে শুরু হয়েছিল, এটা স্টোর রুম ছিল। আমাদের যতগুলো ওয়ার্ড গুলো গোডাউনের মতো ছিল, এগুলোকে ক্লিন করানো। এখন আমার সাথে অনেক স্টাফ আছে, কিন্তু শুরুটা খুব ডিফিকাল্ট ছিল। এন্ড আই ওয়াজ অলওয়েজ অ্যাম্বিশিয়াস কে ডিপার্টমেন্টটাকে একটা জায়গাতে নিয়ে যেতে হবে। এখন আমাদের ডিপার্টমেন্টে 25টা বেড আছে, 25টা বেডই ফুল থাকে, সব জিনিস এখানে ফ্রি হয়, এভরিথিং। আমাদের ওয়ার্ডের মধ্যে এসি আছে। আমি কত হার্ড ওয়ার্ক করেছি, আই নো, মাই স্টাফ নোস এন্ড মাই পেশেন্ট নোস। তো যাদের জানার ওরা জানে। এমআরআই সবকিছু ফ্রি করা, ব্লাড টেস্টও ফ্রি করা, লাখ লাখ টাকার ইনজেকশন, লাখ লাখ টাকার ওষুধ, এগুলো ফ্রি হচ্ছে। এই কয়েলিং বলেছিলাম, এগুলো সবগুলো ফ্রি, এনজিওগ্রাফি গুলো ফ্রি। জাস্ট আমার এই মিটাই থাকে টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। বাট আই হ্যাভ কাম অনলি বিকজ আমার পিপল অফ ত্রিপুরার জন্যই করার ছিল। আমি মোহনপুরে যখন থেকে এসেছি তখন থেকে ফ্রিতে দেখছি, 10 টাকা দিয়ে আমি দেখি। স্ট্রোক এক লাইনে যদি বোঝাতে হয়, একদিকে প্যারালাইসিস, স্পিচ প্রবলেম, ব্যালেন্স ইস্যু, ট্রিটেবল কন্ডিশন। বিশ্বাস করে আমাদের ডিপার্টমেন্টে আসবেন, ঠিক করে দেবেন। আপনি একটা পয়েন্ট খুব ভালো তুললেন যে এই যে রেসপন্সিবিলিটি না নেওয়ার বিষয়টা। তো এইটা যদি যেমন বললেন যে আমরাই হয়তো লাস্ট জেনারেশন বাবা মায়ের টেক কেয়ার করছি, বা আমরাই হয়তো সেই জেনারেশনটা যার পরে বিয়ের পরে বাচ্চা থাকবে, এরপরে তো বাচ্চাও নেবে না, অনেকে বিয়েও করবে না, এখন চলছে, এখনো নিচ্ছে না, অনেকের মধ্যে আছে। এন্ড দ্যাট ইজ আ পার্সোনাল চয়েস উইথ রেসপেক্ট টু এভরিবডিজ ডিসিশন, কে এটার মধ্যে ইন্টারফেয়ার করবে। তো এইটা নিয়ে কি কোনো একটা জায়গায় আগামী দিনে একটা ভীষণ ভয়াবহতা বা একটা ক্রাইসিস তৈরি হতে পারে, এবং যদি হয় তাহলে এটাকে কিভাবে ডিল? রাইট, এটা আপনি যদি বলেন যারা নিচ্ছে না, ওরা বলবে যে ইওর লাইফ উইল বি ওভার না, হোয়াই আর ইউ থিংকিং ফর দ্যাট? ঠিক আছে না, ওদের পার্সপেক্টিভ ইজ রাইট অনলি। উই আর সাপোজ টু টেক কেয়ার অফ আস অনলি। আমরা পুরো দুনিয়ার বলে না সবাই টাকা লইয়া কি বই রাখুন, রাইট? বিকজ আপনার লাইফে যদি আপনার এত মানে ওয়ার্ক প্রেশার বলুন, হোয়াট এভার প্রেশার বলুন, এত বেশি হাই, ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অফ। আপনি এটা বলুন না যে এখন আপনি যাদের বাচ্চা নিচ্ছে না, যাদের বাচ্চা নিচ্ছে, আমি তো আমার ফ্রেন্ডসদের মধ্যে 1-2 জন দেখেছি সেকেন্ড বেবি কে প্ল্যান করছে, কেউ না। আমাকে যদি কেউ বলে আমি বলবো নো। আগেকার দিনে যে 5টা বাচ্চা 5টা ভাই বোন কোথায় নেই তো, বিকজ একটাই করে ওই একটাকেই সময় দেওয়ার মতো সময় নিয়ে ওই একটাই এত চঞ্চল, প্লাস এটা প্লাস আমার নিজের বেবি যেটা আমি বলছি এত চঞ্চল যে কন্ট্রোল করা। তো ইয়েস, এটা পরবর্তী দিনে একটা ভয়াবহ রূপ হচ্ছে। এন্ড এটা কন্ট্রোল করার মতো ডিসকাশন আমাদের মতো সিম্পল ব্যক্তিরা করতে পারবে না। এটা আমিও আমার মধ্যে, আমরা বড় বড় মানুষরা আছে, রথী মহারথীরা, নাহলে যারা দুনিয়া বানিয়েছে, ভগবানরা এগুলো চিন্তা করবে। আমাদের এইম, প্লাস আমি সবাইকে বলবো যে এইম এটাই থাকা উচিত যে এটা আমি বিলিভ করি, ইফ ইউ আর ব্রিঙ্গিং দ্য চাইল্ড ইন দিস ওয়ার্ল্ড, গিভ টাইম যতটুকুই পারো। আই এম নট টেলিং, আর এটা নিজের জ্ঞান বলে লাভ নেই, এমন আগেরকার দিনের মতো পারবে না। বাকি জয়েন্ট ফ্যামিলি ছিল, সব সলিটারি ফ্যামিলি। তো জয়েন্ট ফ্যামিলিতে হয়তো পিসি ধ্যান রেখে দিয়েছে, মাসি ধ্যান রেখেছে, আর ওর পিসি মাসি আছে কিনা এটাই ও জানবে না, ওর মামা আছে কিনা এটাই জানবে না, রাইট? আপনি যে ভাই ফোটার জিনিসটা আগের তুলনায় অনেকটা কমেছে। আপনি নেক্সট জেনারেশন ভাই ফোটা থাকবে না। এখন আপনি যদি বড় বড় ওইটাদের মধ্যে যান, আপনি ভাই ফোটার জন্য তো আপনি অনলাইন বুক করে নিতে পারবে, যে কোনো একটা রেস্টুরেন্টে নিলে ওরাই ভাই ফোটা অর্গানাইজ করে দেবে। মানে কে অর্গানাইজ করবে এটা নিয়েই তো এখন এই হেডেকটাই কেউ নিতে চায় না। বিয়ের মধ্যে যেমন আগে বাড়িতে বিয়ে হতো, এখন কি সব জায়গার মধ্যে টাকা দিয়ে তো অর্গানাইজ হতো। দিস থিংস আর মাল্টিটোরিয়েট। কিন্তু আবার যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছে, পরিবর্তনই সংসারের নিয়ম, এটাকে ক্রিটিসাইজ করে লাভ নেই। এটাই হয়তো শেষের শুরু। কালকি এই জন্যই আসছে, আমার ট্যাটু আছে এখানে ফর্মাল, ওইটা দেখে আমি কালকির একটা আমি ফলোয়ার অফ কৃষ্ণা, ছোটবেলা থেকে আমি গীতা পড়ি। তো শেষের শুরু হবেই, শেষ হবেই। একটা কমেন্টও বলে আসছে, আমি জানি না আপনি ফলো করছেন কিনা নিউজ, একটা কমেন্ট আসছে। আচ্ছা, 29তে হয়তো কমেন্টটা দেখা যাবে। আচ্ছা, ওইটা আর্থ তার মুনের মাঝখান দিয়ে আসছে, এন্ড দ্যাট ইজ ভেরি নিয়ার টু গ্র্যাভিটেশন, মানে ঢুকে যাওয়ার চান্সেস। তো এই কমেন্টটা একটু 1 ডিগ্রি শিফট হলেই তো ডাইনোসরদেরকে মেরেছিল, তো আমাদেরকেও মারতে সক্ষম। উই শুড লিভ অন দ্য প্রেজেন্ট, আমি মনে হয় উই শুড নট থিঙ্ক অফ দ্য ফিউচার মাচ, বিকজ আমি এটাই বিলিভ করি, আমি আমার পেশেন্টদেরকেও বলি, প্লাস আমি আমার ফ্রেন্ডসদেরকেও বলি, কালকের গ্যারান্টি তোমার নেই, আজকে তুমি বাঁচো। এন্ড যে যেভাবে হ্যাপি আছে, কিন্তু ইয়েস, ইফ ইউ আর ব্রিঙ্গিং দ্য কিড, টেক দ্য রেসপন্স। এমন হওয়া উচিত না আপনি কিড জাস্ট ফর দ্য সেক নিয়ে নিলেন, এরপরে এরকম কিছু হচ্ছে যাকে তুমি কন্ট্রোল করতে পারছো না। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। একটা মানে পডকাস্টের শুরুতেই একটা প্রশ্ন যেটা উঠেছিল যে রাতে দেরি করে ঘুমানোর ব্যাপারটা, এই ব্যাপারটা কতটা বিপজ্জনক, আমাদের এই ঝুঁকি কতটা বাড়ায়? বিপজ্জনক হলেও কি এটা আমরা মানতে তো পারছি না। আমি আমারটাই বলছি, আমি সারাদিন যদি পেশেন্ট দেখি,
আমার ছোটবেলা থেকে মুভি দেখার ইচ্ছে, তাই মুভিটা দেখবো কোন সময়? সারাদিন আমি পেশেন্ট দেখি, আমি সকালে যাই 9টা 9:30টার সময় ধরুন জিবিতে যাই, শেষ করি, রাউন্ড দেই, এই বিকালে যদি পেশেন্ট দেখি, পেশেন্ট দেখে এরপর যদি জিম যদি একটু পসিবল জিম করা, নাহলে একটু রানিং করা, এরপরে একটু রাতে রাউন্ডটা শেষ করা, এরপর অনেক সময় আমি ফেসবুকে আমি লাইভও করি, আমার একটা চ্যানেল আছে যদি আমি লাইভ করি, তাহলে এগুলো নিয়ে আমার এগুলো নিয়ে করার পরে এগুলো গিয়ে মন থেকে করছি না, আমার কিন্তু মনটা ওই সেই ছোট্ট আবির, কলেজের আবির, একটু মুভিটা দেখবে, নেটফ্লিক্সটা দেখবে। তো এরপরে রাত্র 12টার পরে আমার নেটফ্লিক্সটার কথা মনে পড়ে, নেটফ্লিক্সটা দেখলাম। আমার তো আগে আমি মনে আছে আমার যখন ইন্টার্নশিপ করি তখন সিরিজের কনসেপ্টটা শুরু হয়েছিল 2011, ফার্স্ট সিরিজ আসা শুরু হয়েছিল। এট এ টাইম তখন এতটুকু টাইম ছিল আমাদের আফটার ডিউটিস, এট এ টাইম আমি 3টা না 4টা সিরিজ একসাথে দেখতাম, একটা এপিসোড এটা দেখতাম বা একটা এটা দেখতাম, এরকম করে আমার সবসময় এইম ছিল সব দেখবো, সব দেখে নেব মনে হয়। কারণ আপনি নেটফ্লিক্স, আপনি যদি অ্যামাজন প্রাইম, আপনি যদি জি5 দেখেন, এত কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট দেখতে ইচ্ছা করে, কিন্তু ওই সময়টা আমাদের কাছে নেই। তো সময়টা আমরা কি কোত্থেকে বের করি? এই টাইমগুলো থেকে বের করি। প্লাস আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে গেম খেলার, আমার খুব পছন্দ কম্পিউটার গেমস। ছোটবেলা পড়ার জন্য খেলতে পারি, এখন যখন আমি সারা দিনের পরে আমি একটু এস্টাবলিশ হলাম, আমার একটা প্লে স্টেশন আছে, তো আমি কবে খেলবো ওগুলো? আমি কবে খেলতে হবে? রাতের বেলা। তো আমি ওই আধা ঘন্টা একটু একটা এপিসোড দেখি আর একটু প্লে স্টেশন খেলি, তো ফর মাই রিল্যাক্সেশন। এইটা করতে গিয়ে কটা বাজে? ওই 2টা বাজে। তাহলে আপনি বলবেন যে এটা ঠিক না, অবভিয়াসলি আমিও বলবো এটা ঠিক না, কিন্তু ঠিক না হলে আমার সেই ঘুমাতে হবে, ঘুমিয়ে যাবো যে, তাহলে আমার এন্টারটেনমেন্টটা কোথায়? আমি সারাদিন আমার ওয়ার্ক নিয়ে রইলাম, আমার এন্টারটেনমেন্ট জিরো, আমি ঘুমিয়ে যাচ্ছি, সকালে উঠছি, গুড ফর মাই হেলথ, বাট এম আই হ্যাপি? ঠিক না? বলে না সবাই পিস খুঁজছে, আমি শান্তিতে আছি কিনা, আমি হয়তো বিজি আছি, আমি হয়তো সাকসেসফুল আছি, এম আই হ্যাপি? হ্যাপিনেসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড বলে না। তো হ্যাপিনেস করতে গিয়ে সবাই লাইফে এতটুকু বিজি থাকে, সারাদিনের পরে একটু এটা করে, কিন্তু যতটুকু অ্যাভয়েড করা, বিকজ এটার কোনো শেষ নেই। আপনি সোশ্যাল মিডিয়া বলুন, নাকি আপনি রাত জেগে মুভি দেখা বলুন, নাকি আপনি ওইটা বলুন, কিন্তু কোনো একটা জায়গায় এমন হচ্ছে না যে ধরুন এই যে আপনি এতটা স্ট্রেসড ছিলেন, তারপরে হয়তো মুভিটা আপনাকে কোথাও একটা জায়গাতে আপনাকে স্ট্রেসটা রিডিউস করতে আপনাকে হেল্প করেছে, অবভিয়াসলি। তো সেই জায়গাটায় জাস্ট একটা সলিড ঘুম কতটুকু দরকার সুস্থ থাকার? দেখুন, সুস্থ থাকার জন্য তো এরকম শুনেছিলাম আমি, ইন্দিরা গান্ধী 3 ঘন্টা ঘুমিয়ে দেশ চালিয়েছে, আমি শুনেছিলাম। আই হ্যাভ নট সিন হার, শি ওয়াজ আওয়ার প্রাইম মিনিস্টার। তো ঘুম আমি শুনেছি মোদিজি বলে ঘুমায়ই না, ঠিক আছে না, 24 ঘন্টার মধ্যে উনি বলে 20 ঘন্টাই কাজ করে, অবভিয়াসলি করে, হি ইজ এ গুড লিডার। আমি দুজনের নাম নিয়েছি, নাহলে এর মধ্যে পডকাস্টে কন্ট্রোভার্সি হয়ে যাবে আবার, ঠিক আছে? আই এম ভেরি ইনফর্মাল, আই এম নট এ পলিটিক্যাল পারসন। তো বেসিক্যালি যারা, এখন আমি আরেকজনের নাম নিচ্ছি যাকে আমি খুব ফলো করি, শাহরুখ খান। আই রিয়েলি বিলিভ হি ওয়াজ ফ্রম দ্য, মানে মাটির থেকে কেউ উপরে উঠতে পারে, নট আমি এমন না যে অনেকের সালমানের ফ্যান, শাহরুখের ফ্যান না, আমি ওর অ্যাক্টিং এর কথা বলছি না, হার্ড ওয়ার্ক হি হ্যাজ ডান। তো ও এত হার্ড ওয়ার্ক করে, ও ঘুমানোর টাইম পায় না। তো এগুলোতে হয়তো আপনি সাকসেসফুল হচ্ছেন, কিন্তু একটা প্রপার ঘুম যদি আমার মনে হয় যে একটা অ্যাডাল্টের অ্যাটলিস্ট 6 to 7 আওয়ার্স অফ স্লিপ দরকার। এই 6 to 7 আওয়ার্স অফ স্লিপ যদি আপনার টাইম ওয়াইজ বসাতে হয়, তাহলে আপনি 12টার সময় ঘুমাতে হবে, অ্যাটলিস্ট 7টার সময় উঠতে হবে, কারণ আপনি যদি 9টা থেকে কাজ থাকে, এটার মধ্যে কম্প্রোমাইজ হচ্ছে, কারণ আপনি 6 আওয়ার্স অফ ঘুমও হচ্ছে না, বিকজ আপনি যদি এটাতে কাট শর্ট করেন, একটা মুভি অ্যাটলিস্ট 1.5 2 আওয়ার্স, 1.5 আওয়ার মুভি নেই ইংলিশ মুভিজ ছাড়া, ওই 1.5 2টো মুভি, যদি একটা তো মুভি অ্যাটলিস্ট দেখতে হবে, সপ্তাহে 2 দিন তো দেখবেন, 3 দিন তো দেখবেন। এখন তো আমার এমন অবস্থা, আমার সময় নেই, আমি একটা মুভি 1.5 ঘন্টা 3 বারে দেখি, আজকে আধা ঘন্টা, এরপর একটা আধা ঘন্টা, 3 দিনে শেষ করলাম। 6 to 7 আওয়ার্স অফ স্লিপ ইজ এসেনশিয়াল ফর ইয়োর ব্রেইন টু বি কাম, নাহলে একটা অস্থির ব্রেইন থাকবে। হয়তো আপনার বিজি লাইফের জন্য আপনি দেখতে পাচ্ছেন না, বাট ভিতরে দ্য ব্রেইন ইজ এক্সস্টেড, দ্যাটস ওয়াই উই অল আর আনহ্যাপি। আমরা কতটুকু হ্যাপি? আমরা যাই আর্ন করছি, উই আর আর্নিং, ইফ এভরিবডি ইজ আফটার মানি, ধরে নিলাম যে সবাই আফটার, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি বুদ্ধিজমকে খুব ভালো লাগে আমার, ওদেরকে দেখবো বুদ্ধিস্ট মঙ্ক করা দারুণ, they have left everything and they আরামসে they are happy. তো we should find peace, but we are all after pleasure. আমরা যাই আমরা আর্ন করছি, দ্যাট ইজ আপনি আর্ন করছেন, ধরুন আপনি লাখ লাখ টাকা কামাচ্ছেন, কিসের জন্য? একটা ভালো গাড়ি, দ্যাট ইজ এ প্লেজার, দ্যাট ইজ নট পিস। আপনি যদি মনে করেন যে আপনি আর্ন করছেন কিসের জন্য? আপনি বড় জায়গায় গিয়ে একটা ভালো হোটেল, দ্যাট ইজ প্লেজার, দ্যাট ইজ নট পিস। এরপর আপনি যদি মনে করেন একটা ভালো ড্রেস, দ্যাট ইজ প্লেজার, ভালো ড্রেস, দ্যাট ইজ this is pleasure, that is not peace. iPhone 17 is pleasure, that is not peace. Peace is বুদ্ধিস্ট মঙ্করা যারা আরামসে সব ছেড়ে চুপচাপ বসে আছে, পিস।
আমরা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা পিসই চাই, বাট উই আর রানিং আফটার প্লেজার। তো পিসটা ফাইন্ড আউট আমাদের করতে হবে টু বি হ্যাপি ইন লাইফ। তো ইফ সামবডি গেটস হিজ পিস ইন মুভিজ, ও দেখা উচিত কন্ট্রোলে। গেমে যেরকম আমার পিস গেম খেলা উচিত। অ্যান্ড পিস ইন ড্রাগস যদি বলে কেউ, আমি তো বলবো না যে ড্রাগস খাওয়া উচিত, বাট এরকম কিছু তুমি করো যেটাতে তোমার নিজের ক্ষতি করবে না, আর যেটার মধ্যে তুমি নিজের সমাজের ক্ষতি করবে না। এটা করে ইফ ইউ আর হ্যাপি, ডু দ্যাট। একটা মজার প্রশ্ন, হার্ট ব্রেক হলে কি সেটা ব্রেন স্ক্যানে ধরা পড়ে? হার্ট ব্রেক হলো এরকম একটা জিনিস যেটা কোনো স্ক্যানেই ধরা পড়ে না। এটার জন্য আমাদের আলাদাভাবে বসতে হবে, পডকাস্ট ছাড়া ক্যামেরা বন্ধ করে আলাদাভাবে বসতে হবে। আমাদের ক্যামেরাগুলো বন্ধ থাকবে, এসি টেসি থাকবে, একটা গদ্দা থাকবে, সঙ্গে আমরা চিপস টিপস নিয়ে বসবো, গান টান, আতিফ আসলামের গান চলবে। আপনি জানি না, আপনি নিশ্চয়ই শুনেন ওই এরা কেকে, মনে পড়ে কেকের কথা, কেকে। তো কেকের সং আর হার্ট ব্রেকটাও জিনিসটা যে বললেন না, 90s এর কিডসদেরই হার্ট ব্রেক হয়, এখন হার্ট ব্রেকও হয় না। এখন জানি না এখনকার দিনের টার্ম ওরা ইউজ করে, ওরা স্টেকেশন বলে, এরপরে ওরা বলে, আমি নামগুলো ভুলে গেছি, আপনি যদি আগে বলতেন আমি এগুলো দেখে আসতাম। আমি আরেকদিন একটা অবভিয়াসলি এটা খুব ভালো পয়েন্ট। তো হার্ট ব্রেকও না 90s এর কিডসদেরই হার্ট ব্রেকই হয়েছে, বিকজ উই হ্যাভ হার্ড ওই যে সং গুলো, এত বিউটিফুল সংস গুলো আমাদেরকে। তো আই ফিল কি উই আর অফ দ্য বেস্ট জেনারেশন, ঠিক না? উই হ্যাভ এক্সপিরিয়েন্সড এভরিথিং, ঠিক, যেটা আমাদের প্যারেন্টসরাও হয়তো করেনি, ঠাকুরদারা তো অবভিয়াসলি করেনি, ঠাকুরমা ওরা, দিদা ওরা, আর ওরা কোনোদিন যে নেক্সট জেনারেশন দে উইল নেভার আন্ডারস্ট্যান্ড আমাদের যে স্ট্রাগলটা আর আমাদের যে এনজয়মেন্টটা। আপনি ফর এক্সাম্পল দেখুন, ফর এক্সাম্পল আমি খুব নন ফর্মাল বলছি, এখন কত ইজি হয়ে গেছে কাপলসটা থাকা, নন ম্যারিড কাপলস থাকা, আনম্যারিড কাপলস থাকা ইজ সো ইজি। আমাদের সময় যদি কোনো কাপলস থাকতো, কোনো জায়গা ছিল থাকা আর আগরতলা শহরে, এভরিবডি নোজ দ্যাট, আমি পডকাস্টে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি না, এভরিবডি নোজ দ্যাট, এভরিবডি ইজ স্টেইং। আপনি যান, good hotels are there, people are staying, and that is fine. Above 18 everybody stays, that is fine. এটা আমরা পাইনি। আমাদের যদি কেউ যদি ডেটও করতো, এখানে কি আছে, কারি ক্লাব, কারি ক্লাবে যাও জোর করে, একটু নাও ফ্রাইড রাইস, চিকেন, আর কি উদয়পুর, কতবার উদয়পুর যাবে, সিপাহীজলা, কতবার সিপাহীজলা গিয়ে বোটিং করবে, উদয়পুর, সিপাহীজলা, কসবা। I'm not talking like a doctor, I'm talking as a friend maybe. কসবা, সিপাহীজলা আর উদয়পুর কতবার যাবে, কত দিন, কত হাজার বার, ঠিক আছে না? এটা ওরা কোনোদিনই বুঝবে না। মেবি টু স্পেন্ড সাম গুড মোমেন্ট উইথ ইউর পার্টনার। এখন এটাও আপনি বলছে এত ইজি ওরা জিনিসটা পেয়ে গেছে না, তো দে ডোন্ট হ্যাভ এ হার্ট ব্রেক ইফ দে, উইথ রেসপেক্ট টু, আই এম নট হার্টিং এনি, এটার মধ্যেও কয়েকজন অ্যাটাচড হয়ে যায়। হার্ট ব্রেকটাও তো ওরা ফুললি, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, এটাও ওরা ফুললি এক্সপিরিয়েন্স করতে পারছে না। এরপরে এভরিথিং ইজ ভেরি মাচ ফাস্ট ইন দেয়ার লাইফ, কিন্তু এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এটা ইম্পর্টেন্ট। তো খুবই এটা ভালো প্রশ্ন, ভালো ছিল, দিস ওয়াজ ভেরি নাইস। ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় আমরা যদি বলি, এটা কি ব্রেনের কাজ নাকি আত্মা বলে যদি কিছু থাকে ওর ফাংশন? দেখুন, আমি তো বিলিভ করি এসব জিনিসের মধ্যে, যে যেটা আপনি বলছেন যে ইনটিউশন হওয়া, যে মানে আপনি হয়তো বলছেন যে এটা একটা আইডিয়া করা হয়তো বা এরকম কিছু। আমি এটা একটা আমাদের ফরেনসিক মেডিসিন যখন আমি পড়ছিলাম এমবিবিএস এ, ডেজা ভু বলে এটাকে, এটা ওরা বলে ওই কনসেপ্টটা অনুযায়ী যে তুমি এখানে যেরকম আছো, একটা অল্টারনেট ইউনিভার্সে তুমি আছো, তো অল্টারনেট ইউনিভার্সটাও হয়তো সেম ভাবে চলছে। তো ওই অল্টারনেট ইউনিভার্সটার সময় তুমি ওই ইউনিভার্সে যখন ওই কাছে দিয়ে যাও, তোমাকে তো দেখা পসিবল না। আমি যেমন, আপনি গতকালকে যদি আপনি যেটা ছিলেন, এটা তো পাস্ট, দ্যাট ইজ ফিউচার। তো আপনি পাস্টটাকেও দেখতে পারবেন না, ফিউচারটাকে, মেবি ওইটা একটা ইউনিভার্স, এটা একটা ইউনিভার্স, এটা আপনার একটা ইউনিভার্স, প্রেজেন্টটা। তো যখন আপনার পাস্টটা নাহলে আপনার ফিউচারটা যদি ওই জায়গাটাতে এসে পড়ছে, যেখান দিয়ে হয়তো আপনি যাচ্ছেন, হয়তো একটা কানেকশন, বিকজ ইউ আর এ হিউম্যান অ্যান্ড মেবি ইউ হ্যাভ এ কানেকশন উইথ দ্যাট। এটা বোঝানো পডকাস্টে ডিফিকাল্ট। তো মেবি আপনার এরকম অনেক সময় মনে হয়, আরে এটা মনে হয় কোথাও এটা দেখেছিলাম, নাহলে এটা হয়তো কোথাও হয়তো দেখেছিলাম। তো এটার মধ্যে ইউর future maybe is trying to communicate with you, or your past is trying to communicate with you. তো এটা আমি এগুলো বিলিভ করি যে একটা অল্টারনেট ইউনিভার্সও আছে, নাহলে সোলের ব্যাপারটা আছে, যে আমরা যে রাত্রিবেলা যে ড্রিমস দেখি, মেডিকেল সায়েন্স অনুযায়ী দিস মেবি ব্রেইনের জিনিস, যেটা আমি পডকাস্টে বলে আমাদের শ্রোতাদের আমি বোর করব না। কিন্তু আমি যদি ওই কনসেপ্টটা চিন্তা করি যে আমরা যখন ঘুমিয়ে থাকি, মেবি উই আর ডেড,
and the soul comes out of the body. And আমরা যে সারাদিন ধরে একটা টিভির মধ্যে আপনি একটা জায়গা দেখলেন, কাশ্মীর কি বিউটিফুল, পেহেলগাম বললে আমার কষ্ট লাগে রিসেন্ট যে জিনিসটা হলো। তো পেহেলগাম, ইস যদি কবে যাব, তো দ্য সোল হ্যাজ সিন দিস, ইস পেহেলগাম যেতে চাই, ও তো যেতে পারবে না, আমি রাত্রেবেলা হতে পারে, উই ডোন্ট নো। আমরা যে ঘুম থেকে আমরা কিন্তু লাস্ট জিনিস যেটা মনে হয় ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠলাম, মাঝখানে কি হলো উই ডোন্ট নো। এরকম কোনো ক্যামেরাও নেই যেটা দিয়ে বুঝতে পারবে। তো সোলটা হয়তো উঠে, and people say that soul travels at the speed of light. ও হয়তো স্পিড অফ লাইটে গিয়ে এসে ও হয়তো ওই সময় এনজয় করছিল এটার সাথে যে আমার কানেকশনটা ছিল, এই জন্য হয়তো ও হয়তো দেখছে, আমি হয়তো এটা ড্রিম হিসাবে দেখছি, আমার মনে হচ্ছে এটা ড্রিম। মেবি মাই সোল হ্যাজ গন টু পেহেলগাম ইন দ্যাট টাইম এন্ড দেখলো, ও একটু এনজয় করলো, এন্ড আবার ঠিক ঘুমের আগে এসে পড়লো। তো এটাই আমার মনে হয় যে দিস ইজ এ ট্রু থিং। এন্ড আরেকটা জিনিস যেটা মনে হয় যে ডেথের পরেও না সোলটা, আমি অনেক ভিডিওতে দেখেছি প্লাস অনেক বইও পড়েছি, প্রথম কয়েক ঘন্টা তো বুঝতেই পারে না যে ও ডেথ হয়েছে, বিকজ ও যদি এই কনসেপ্টটা ট্রু হয় যেটা আমি এখন বললাম, ও আবার ঢুকতে চেষ্টা করে, ও হয়তো চিন্তা করে যে আমি তো এতদিন ঢুকতে পারতাম, মেবি কোনো প্রবলেম হচ্ছে, ঢুকতে পারছি না কেন, আমি তো রোজ দিন ঘুরে এসে ঢুকতে পারতাম, ঢুকতে পারছেন। তো প্রথম 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কিছু কনসেপ্ট, আই ডোন্ট নো ইফ ইউ এগ্রি টু মি অর নট, ইউ মে নট এগ্রি, যে হয়তো ঢুকতে পারে না, এখানেই হয়তো ঘুরতে থাকে, ততক্ষণে হয়তো ডেথ হয়ে যায়, ও হয়তো এখানেই ঘুরে, হয়তো আমাদের এত রিফ্লেকশন এলে আমাদের আইয়ের এই রেজ গুলো দেখতে পাই না, এই জন্য তো দেখতে পাই না, এই জন্য তো কান্নাকাটি হয়। তো সোল জিনিসটাকে আমি বিলিভ করি, বিকজ অ্যাজ ইট ইজ সেইড কে দ্য বডি মে ডাই, দ্য সোল লিভস। তো আমি এটাই বিলিভ করি যে কনসেপ্টটা যে মাল্টিপল বার্থস, আমি এটাতে চাই না যে এটা হোক, বিকজ এভরিবডি ইউ হ্যাভ এ স্ট্রাগল অফ ইউর লাইফ, আই হ্যাভ এ স্ট্রাগল অফ মাই লাইফ। এই স্ট্রাগলের পরে বারবার বার্থ যেন না হয়, এটা আমি সত্যি চাই। এটা কনসেপ্ট অফ সিঙ্গেল বার্থ আমার ঠিক মনে হয়, আই এম নট প্রমোটিং এনি রিলিজন, বিকজ আবার সেই স্ট্রাগল, আমি মনে করি আবার এই অঙ্ক করা, আবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, আমার খুব এই পরীক্ষা পাস, হোয়াট এভার, এভরিবডি উই হ্যাজ স্ট্রাগল সো মাচ টু রিচ হোয়াট এভার উই হ্যাভ, আবার যদি সেই জন্ম হতে হয়, আবার যদি এই জিনিসটা রিপিট হয়, এই জন্য অনেক সময় মজা করে বলি আমার ফ্রেন্ডসদের, বাচ্চারা জন্ম হতেই কেন কাঁদে, হয়তো এদিকে ডেথ হচ্ছে, আবার ওদিকে জন্ম হচ্ছে, ও হয়তো মনে করছে ভাই এখনই তো মরলাম, আবার বাচ্চা হয়ে জন্ম নিলাম, ঠিক আমি চিন্তা করি, ও হয়তো ইজ ক্রাইং কে ওয়াই, আমি তো এক্ষুনি 90 বছর পরে জাস্ট আই ডাইড, I thought it is the end, I have not hurt anybody, I thought I will go to heaven, I'm again I am birth. So I think the জন্ম মৃত্যু সাইকেলটা যেটা we have never seen should not happen. I think it should be a single life, help everybody in this single life, do your best in this single life, and there should be no further life, because everybody has their own struggle-টা আবার যদি সেম চলতে থাকে, তো যেটা বলেন একটা কনস্ট্যান্ট যে ভালো কর্ম করো আর জন্ম নিতে হবে না, তো এই জন্য চেষ্টা করা যে ভালো করে সবাইকে হেল্প করা, আমার প্রফেশনে আমি চেষ্টা করি। আমরা বর্তমান সময়ে এরকম অনেক ধরনের গল্প শুনতে পাই, যেখানে ভূত পজিশনের গল্প আসে, সত্যি ভূতের ঘটনা নানা রকম জায়গায়। আমাদের ত্রিপুরা সিপাহী জলা নিয়ে একটা বিশাল একটা আছে, যে এই জায়গায় গেলে পরে নাকি রাতের বেলা অনেক কিছু হয়। একজন নিউরোলজিস্ট হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন আর আপনি বিলিভ করেন কিনা? আমি তো বিলিভ করি, আই লাভ টকিং রিগার্ডিং গোস্ট, আমি ভূতের মুভি দেখতে খুবই পছন্দ করি। দেখুন, এটা আমরা মেডিকেল সায়েন্সরা আমরা সবসময় নাহলে যারা সাইকিয়াট্রিস্টরা মেইনলি ডিল করে পজেশন, নাহলে এটা অ্যাজ এ ডক্টর আমাদের এটাই মানতে হবে যে এটা নেই, বাট অ্যাজ এ হিউম্যান আমি মনে করি এটা আছে, বিকজ অ্যাজ এ ডক্টর আমার সাবজেক্ট না সাইকিয়াট্রিস্টরা ওরা এটাই প্রুভ করবে যে ভাই দিস ইজ এ মেন্টাল ডিসঅর্ডার, অ্যান্ড এটার জন্য ওরা ট্রিটমেন্ট দেয়। বাট যেটা সবাই বলে মুভিজেও যেটা বলে, যদি একদিকে ভালো আছে একদিকে খারাপ থাকবে, যদি একদিকে আপনি ভগবানকে মানছেন আপনি ভূতকে মানতে হবে। অ্যান্ড আই ফিল কে ভূতদেরও কোনো নিশ্চয় যদি এরকম সিপাহীজলাতে হয়, যেটা সেইং যেটা বলে যে কেউ এখানে হয়তো রেপ হয়েছিল না, হোয়াট এভার স্টোরিজ, অ্যান্ড শি ইজ স্টাক, মেবি শি ইজ ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে না? আমরা যদি 30-40 বছরই ফ্রাস্ট্রেট হয়ে যাই, যদি সত্যিটা হয়ে থাকে, শি ইজ স্টাক ইন, এটাকে বলে পার্গেটারি। আমি অনেক খ্রিস্টান ভূতের মুভিজও দেখেছি, পার্গেটারি ইজ এ স্পেস বিটুইন হেভেন অ্যান্ড হেল, মানে শি ইজ গোয়িং নোওয়্যার, ইফ সত্যি শি এক্সিস্টস শি ইজ গোয়িং নোওয়্যার। তো ওর ফ্রাস্ট্রেশনটা আপনি চিন্তা করুন, ইফ শি রিয়েলি এক্সিস্টস, তো মেবি শি ডাজন্ট ওয়ান্ট টু হার্ম এনিবডি, মেবি শি ইজ ট্রাইং টু কমিউনিকেট, অ্যান্ড উই আর নট রেডি টু আন্ডারস্ট্যান্ড হার ল্যাঙ্গুয়েজ। রাইট, এটা তো ভূতনাথ মুভির মতো না যে এত ফ্রেন্ডলি ভূত কেউ হয়, নাহলে ক্যাসপার দ্য ফ্রেন্ডলি গোস্ট না। তো ওর কমিউনিকেশন স্কিলটা হয়তো
ওর ওয়েতে শি ইজ ট্রাইং আর হার্ড টু কমিউনিকেট উইথ আস, মেবি শি ওয়ান্টস টু টেল, বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট কারেজ। আমাদের বডি হয়তো, আমাদের হার্ট হয়তো উইক টু সি সামথিং লাইক দিস অ্যান্ড স্টে স্টেবল। তো এই জন্য আমরা এইভাবে নিচ্ছি এটা। কিন্তু আমি পার্সোনালি এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড। আপনার যদি এরকম কোনো থাকে কাহিনী আমাকে পরে বলবেন। আর আপনার যদি, আমি এগুলো নিয়ে আরো কোনো সিটিতে গেলে মানুষ কি সার্চ করে, বেস্ট প্লেসেস টু গো, আমি হন্টেড প্লেসেস ইন দিস সিটি আমি সার্চ করি, যে কোনো সিটিতে যাই। আমি এরকম কিছু ট্যুরেও গেছি, আমি মহারাষ্ট্রতে পড়ার আমার এমডি সময় ছিলাম, আমি বোম্বেতেও গেছি। এরকম ট্যুর হয় বিগ সিটিজে। একটু যদি গল্পটা শেয়ার করেন। এটা একটা ট্যুর হয় বিগ সিটিজে। আমি বোম্বে ট্যুরটা ঠিক নাম বলে নেই, বাট আপনি গুগলে পেয়ে যাবেন। 15 to 20 পিপল নেই, রাত 12টা থেকে শুরু হয়, সকাল 4টা অবধি। টপ 10 যেগুলো, একটা আছে যেটা প্রপার আমার কিছু দেখি তো নেই আমি, বাট একটা ফিলিং আসে না, ইওর বডি রিয়াক্টস টু দ্যাট। একটা সেমেটারিতে গেছিলাম আমরা, যখনই বাস থেকে নামলাম, আমরা 4-5 জনই ছিলাম, উই ডোন্ট নো এভরিবডি, ওইখানেই পরিচয় ছিল, সবাই হয়তো অনলাইন বুকিং করেছে, আমি অনলাইন বুকিং করেছিলাম। তো যখন নামলাম ওই মাহলটাই এত বিউটিফুল, মানে একটা কুয়াশার মতো ভাব। আর কোত্থেকে এত রাত্রে একসাথে নামার সাথে মুভিজে যেরকম দেখায় কাক, হঠাৎ করে রাত 3টার সময় যদি কাক গুলো আওয়াজ করে, এরপরে উই ফেল্ট সাম প্রেজেন্স বাট উই ডিড নট সি এনিথিং। এন্ড এখানে বলেছিল যে এটার মধ্যে কোনো চার্চের মধ্যে কেউ ফাঁসি দিয়েছিল। তো প্রেজেন্স কোনোদিন ফিল করিনি, কোনোদিন ইচ্ছা, আমার ইচ্ছা বললে তো হয় না, অ্যাকচুয়ালি এগুলো যারা বেশি খোঁজে ওদেরকে দেখা দেয় না, আর যারা খুঁজতে চায় না ওদেরকেই দেখা দেয়। হেস্টিংস হাউসে শুনেছি যে খুবই এরকম কেউ আছে যে গার্ডকে থাপ্পড় মারে। এন্ড ত্রিপুরাতে এরকম, আমি যখন যাই সাউথে পেশেন্ট দেখতে, আমি যে গাড়ি দিয়ে যাই, ড্রাইভারকে একটা প্রশ্ন দেয়, ভাই দাদা আপনি দেখছেন নি? আমার 10 জনের মধ্যে 3 জন করে দেখছে, একজন 7 জন করে দেখছেন। যে দেখছে হি উইল টেল হি হ্যাজ সিন, যারা দেখছে না দে ডোন্ট এগ্রি। বাট আনটিল আনলেস আপনার সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে, ইউ উইল নট বিলিভ দ্যাট, বাট অবভিয়াসলি ইট ইজ দেয়ার। এখন অ্যাকচুয়ালি এটার মধ্যেও সেই টেকনোলজি এত বেশি লাইট হয়ে গেছে, ওরাও হয়তো এখন ফ্রাস্ট্রেটেড, যে ওরাও হয়তো ওদের মধ্যে দেখাতে পারে না। আমি জানি আমার জেঠু বলতো, জেঠু ইজ নো মোর, যে ওরা 3টার সময় মাছ ধরতে যেত, আর মাছ বলে 10টা ধরতো, আস্তে আস্তে দেখতো যে 7টা মাছ বলে নিয়ে যেত। এগুলো কিন্তু গ্রামে গঞ্জে এখনো আছে, আমি শুনেছি। জিন পালে অনেকে, ইফ ইউ বিলিভ অর ডোন্ট বিলিভ, কিন্তু যারা বিলিভ করে, স্ট্রংলি বিলিভ করে। তো মোহনপুর বাজারের পরে একটা ব্রিজ আছে, ব্রিজের পরে আমাদের ক্ষেত আছে। তো ওই সময় ওদের এন্টারটেনমেন্ট মানে কিন্তু রেডিওর মধ্যে বিকালে চিত্রহারের গান শোনা, বিকাল সন্ধ্যা 7টা মানে গ্রামের মধ্যে 1970 আর 80-তে কিন্তু মানে অনেক রাত 7টার সময় দেখে ওরা গান টান শুনে ক্যারাম খেলে, জেঠু ওরা আসছিল। তো বলে, এটা আমি শুনিনি, প্লাস এগুলো দেখা পসিবল না, যে ব্রিজটা দিয়ে খালি পা দেখা যায়। শুনেছেন হয়তো এগুলো, গ্রাম্য কথা, পা দেখা যায়, মাথা দেখা যায় না, আর হাত দেখা যায়। তো জেঠুকে বলেছে যে যা, এগুলো কতটুকু ট্রু, ইউ ডোন্ট হ্যাভ ইউটিউব না, ইউ ডোন্ট হ্যাভ ভিডিওস ফর দ্যাট, ইউ হ্যাভ টু বিলিভ। তো বলছে যে যা, কোন দিক দিয়ে যাবো? 3টাই অপশন, পায়ের নিচে দিয়ে যাও, হাতের নিচে দিয়ে যাও। ইফ ইউ ট্রাই টু গো হি উইল কিল, দ্যাট ইজ দ্য বেসিক থিং। তো হি মেনটেন্ড হিজ কাম। তো জেনারেলি অ্যাজ পার হিন্দু লিটারেচার, নাহলে এটা ইউরিন ইজ কনসিডার্ড অ্যাজ সামথিং পিউরিফাইড, নাহলে ওই যে লাইট। তো ভয়ের মধ্যে তো অবভিয়াসলি তখন গামছা থাকতো সবার, গামছার মধ্যে ভয়ে মেবি হি ওয়াজ ইয়াং না, তো ইউরিন করে, আর লাইটার ছিল নাহলে হোয়াটএভার ছিল, চালিয়ে ক্ষেত ছিল, ক্ষেতের পরেই আমাদের বাড়ি মোহনপুরে। তো ক্ষেতের মধ্যে দিয়ে এটা করে, ইউরিন ইজ কনসিডার পিওর, কারণ এটার মধ্যে আপনি অ্যানিমাল ইউরিন বলুন নাহলে হোয়াটএভার, আপনি হিউম্যান ইউরিন বলুন। লাইটটা জ্বালিয়ে আমি শুনেছি যে জেঠু দৌড় দিয়েছে ক্ষেতের মাঝখান দিয়ে, এরপর দিন বলে পুরো জ্বর এসে গেছে। তো এগুলো তো এভিডেন্স নেই আমাদের কাছে, ঠিক আছে? যারা দেখেছে ওরা বলে, অনেকে বলে ব্রহ্ম রাক্ষস, যারা চোখের মধ্যে, বুকের মধ্যে চোখ আছে, ওদের মাথা নেই। তো বাট আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড। আমার খুব ইচ্ছা ভাঙ্গার যাওয়ার, খুবই ইচ্ছা। আই এম নট গেটিং এ পার্টনার, এতটুকু আমার ওপেনলি বলবো না যে আমার দম আছে, কিন্তু বলে না ইভিনিং এর পর যাওয়া উচিত না। বাট আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স হোয়াই a government of India will give a board, মানে government will always think what is right, আর ভাঙ্গারে ইভিনিং এর পরে কেউ যায় না, সবাই গার্ডটাও থাকে না। তো এটা খুব ইচ্ছা আমার যাওয়া, আমার কৈলাস খুব যাওয়ার ইচ্ছা, because it is a mysterious place. I'm not telling it is haunted, but people যারা একদম
যারা থাকে ওইখানে, ওইখানে যারা যায়, ওরা ভিডিওতেই দেখেছি, ওরা বলে যে দে হিয়ার সাউন্ডস। সম্ভালা বলে একটা মিথিক্যাল সিটি আছে বলে কৈলাসের মধ্যে, এই কৈলাসের মধ্যে কেউ উঠতে পারে না, মাউন্ট এভারেস্টে উঠে গেছে। তো সামথিং এক্সিস্ট, মেবি উই আর নট স্মার্ট এনাফ। আমার তো মনে হয় যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না, অনেক কনসেপ্ট বলে যে অল দে হ্যাভ কাম ফ্রম দ্য স্টার্স, ঠিক আছে না? আপনি এটাকে হিউম্যান গড মানে আমাদের হিন্দু গডস বলুন, প্রফেটস বলুন, কি আপনি জিসাস বলুন, তো ওরা হয়তো সেম একটা প্ল্যানেট থেকে এসেছিল, নট ক্রিয়েটিং এনি কন্ট্রোভার্সি, প্রথমেই বলছি। এন্ড ওরা একজন যদি ইন্ডিয়াতে নেমেছে হয়তো, একজন হয়তো জেরুসালেমে নেমেছে, একজন হয়তো আমাদের মেক্কাতে নেমেছে, ও ওর মতো এখানে বুঝিয়েছে, ওর মতো বুঝিয়েছে, ওর মতো বুঝিয়েছে, এখানে যার মতো বুঝিয়েছে ওকেই বলেছে, একটা নামটা বলে কন্ট্রোভার্সি করছি না, জেরুসালেমে যে বলেছে ওর মতো বলেছে, এরপর ওরা বুঝেছে হয়তো উই আর ভেরি মাচ ইনফেরিয়ার, দে ওয়েন্ট ব্যাক এন্ড দেন উই টোল্ড কে আমারটাই মেইন, জেরুসালেমটা বলবে না আমারটাই মেইন, আমার জন্যই মেইন, আর যে মেক্কাতে আছে ওরা বলবে যে আমার জন্যই মেইন। আমরা নিজেদের মধ্যে কিন্তু দে আর হায়ার ক্রিয়েচার্স মেবি, ঠিক আছে না? দে হ্যাড কাম টু টিচ সামথিং, মেবি দে হ্যাড টট গুড, কিন্তু আমরা হয়তো হিউম্যানসরা এটা ধরে রাখতে পারিনি, এই জন্য দে আর ফ্রাস্ট্রেটেড উইথ আস এন্ড দে মেবি, এটাও তো হতে পারে উই আর ইন এ পেট্রি ডিশ, হ্যাঁ, মেবি দে আর লাফিং এট আস। এখানে যদি এখানে যদি একটা ওইটা যায়, এখানে যদি ধরুন এটাই আর্থ হোক, আপনি যে নিচে দেখছেন আর্থের মধ্যে এখন যদি এই জায়গাটার মধ্যে 5টা পিঁপড়া যায়, আমরা তো দেখে হাসবোই না, ইচ্ছা হয়তো মারতে ইচ্ছা করে, মারবো না, মেরে কি লাভ, এটাও তো হতে পারে। তো উই থিঙ্ক উই আর হিউজ, আমি কোনোদিন এটা ভাবি না আই এম হিউজ, নিউরোলজি এখানে অনেক কিছু করছে, আই ডোন্ট থিঙ্ক। আমার মনে হয় যে আমাকে এতটুকু ভগবান এতটুকু এটা করেছে যে আমি এতটুকু করতে পারছি, জাস্ট আমার এই ওইটাই থাকে, টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি, টু গিভ ব্যাক যতটুকু শিখেছি। আমার তো এটাই মনে হয় উই লিভ ইন এ পেট্রি ডিশ এন্ড এভরিবডি ইজ জাস্ট লুকিং এট আস, ঠিক আছে না? আমরা বলতে তাহলে আমরা কেন দেখতে পাচ্ছি না? মেবি উই আর লুকিং এট দ্য রং ওয়ে, আমরা তো এদিক থেকে দেখছি, আমরা কি উপরে দেখছি? ঠিক ঠিক ঠিক, আমাদের সব স্যাটেলাইটটা সাইডে দেখছে, আমরা উপরে দেখছি, আর উপরে দেখার মতো আমাদের মতো হয়তো এরকম টেকনোলজিও নেই, জেমস ওয়েব বানালেই যে সব ধরা পড়বে, নট নেসেসারি। ঠিক, আমরা পডকাস্টে একদম শেষের দিকে পৌঁছে গেছি। বাবার রাজনৈতিক পরিচয় কি কখনো কোনো চাপের মধ্যে ফেলেছিল আপনাকে? আমি সবসময় এটা বিলিভ করি যে আমি আই হ্যাভ টু মেক মাই ওন নেম, অ্যান্ড যেহেতু এই টপিকটা আপনি উঠালেনই, আই হ্যাভ ফেসড মেনি স্ট্রাগলস অ্যান্ড সবাই হয়তো বলতে পারে, নাহলে হয়তো বলে, অ্যান্ড আই ডোন্ট কেয়ার, বিকজ আমি জিরোর থেকে আমার প্র্যাকটিস শুরু করছি, জিরোর থেকেও না, নেগেটিভ থেকে শুরু করেছি। আমি এটার মধ্যে পলিটিক্স আনবো না, তাহলে পডকাস্টটা নষ্ট হয়ে যাবে। এরকমও বলা হয়েছিল যে আমি কিছু পারি না, এরকমও বলা হয়েছে আমি পাস করিনি, আমাকে এমনি যে কেউ ডিগ্রি দিয়ে দিয়েছে, একজন টপ পারসন বলে, মানুষে বলতে কি চা মেরে আড্ডা মারতে তো বলতে পারে, বাট থ্রু মাই হার্ড ওয়ার্ক অনলি আমার একজন পেশেন্ট আমার সেকেন্ড পেশেন্টটাকে এনেছে, আমার সেকেন্ড পেশেন্ট আমার থার্ড পেশেন্টটাকে এনেছে, এই জন্য আমার যা পেশেন্ট হয়। তো আমার সবসময় মনে হয় যে হি হ্যাজ ওয়ার্ক লট হার্ড, ঠিক আছে না? এটা আগরতলার মানুষ মানুক, আই ডোন্ট কেয়ার, এটা অন্যরা মানুক, আই ডোন্ট কেয়ার, কে মানলে আই কেয়ার। মোহনপুরের মানুষ ঠিক জানে যে উনি কিছু করেছেন কি করেননি, না কিছু করছে কি করছে না, নাকি করবেন কি করবেন না। পুরো দুনিয়া একদিকে গেলেও মোহনপুরের মানুষ ওনার সাথেই ছিল, অ্যান্ড বিকজ হি হ্যাজ ওয়ার্কড সো হার্ড ফর পিপল অফ মোহনপুর, এটার কোনো সার্টিফিকেট আমার দেওয়ার দরকার নেই। আমার যে ইয়াং লাইফটা কিন্তু আমি কিন্তু ওনাকে যতটুকু পাওয়ার কথা পাইনি, বিকজ আই হ্যাভ অলওয়েজ সিন হিম বিজি উইথ পিপল অফ মোহনপুর, অ্যান্ড পিপল অফ মোহনপুর অলসো, পুরো দুনিয়াও যদি একদিকে থাকতো উনি কিন্তু ওনাকে কিন্তু ছাড়েনি, বিকজ একদম অনেক আমার জন্মের আগের থেকেও 71-এর যুদ্ধ মনে আছে, আমি শোনা কথা এগুলো, এই এরিয়াতে যে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ যুদ্ধ, যখন ইন্ডিয়ান আর্মি এসছে, তখন ইয়াং, আমি একটু সময় নেবো যেহেতু টপিকটা তুললেন, আপনি তুলেছেন আমি বলিনি তুলতে, যখন ওরা ইয়াং লোক চাচ্ছিল যারা একটু গাইড করে, এখন আসাম থেকে ওরা এসছে, বিকজ এদিকে প্রচুর যুদ্ধ হয়েছে, এদিকে ইন্ডিয়ান, তো ইয়াং পিপলরা যারা গাইড, যা এরিয়া যারা চিনে, কারণ তখন তার বর্ডার ছিল না, কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়া, কোনটা কি, কোন দিকে গেলে কোন, ওইটা নোয়াখালী কোন দিকে, কোন এটা কি সিলেট কোন দিকে, তো এদিকে ইয়াং ওদের মধ্যে, তো বাবা তখন ইয়াং পার্সন 25 to 30 ইয়ার্স, মাইন ফিট করে যেত পাকিস্তানিরা, তো রাস্তা চিনবে না, তো রাস্তা না চিনলে মাইনে ভাড়া দিয়ে, তো যারা রাস্তা চিনে লোকাল, তো বাবা যেত, লোকাল মানুষ বলেছে, আমি তো ছিলাম না, বাবা যেত পিছনে ইন্ডিয়ান আর্মির 100 জন
এরকম 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 করে যেত। বাবা বলতো এদিকে মাইনাসে যায় না, এদিকে ঈদে মাইনে মাত যাও, এরকম করে করে যেত। এরপর একটা কি একবার পাকিস্তানি হিউজ ট্রাক আসছিল, তো ইন্ডিয়ান আর্মিকে প্রচুর হেল্প করেছে রাত্রেবেলা মশার মধ্যে গিয়ে। এগুলো অল স্টোরিজ বলতে পারেন আপনি, কারণ আমাদের কাছে ভিডিও এভিডেন্স নেই। বাট এখনো মানে অনেক ওই সময়ের মুক্তিযোদ্ধার অনেক যারা এখন জেনারেল নালে ওরা যারা এখন ওইটা ছিল, ওরা তখনকার দিনে অনেক আমার যে বয়স্ক মানুষরা বলে যে প্রচুর ওরা ক্রেডিট দিয়েছিল যে এই মানুষটা, নাহলে গ্রুপ অফ 4-5 জন মোহনপুরে যেতেন, নট হোল ত্রিপুরা, মোহনপুর সিমনা এরিয়াতে, হেজামারা, এরপরে বরকাটাল এরিয়াতে প্রচুর, তারপর আশির দাঙ্গার সময় প্রচুর এখানে এটা। আমি কোনদিন সত্যি আমি বলছি মানে এখন যখনই ওনার কাছে কেউ আসতো, আমি ছোটবেলাতে আমি বলছি নাম বলতে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করেনি তুমি কি কংগ্রেস করো নাকি তুমি সিপিএম করো নাকি তুমি ত্রিপুরা করো, এখনই ত্রিপুরা আইপিএফটি করো নাকি টিউজিএস করো, কোনোদিন জিজ্ঞেস করেনি তুমি কি ভোট দিয়েছো কি দাওনি। তো হি সেলফলেস লাভ ফর দ্য পিপল অফ মোহনপুর, এটা কোনো কোয়েশ্চেন করার আমার তো অ্যাটলিস্ট ক্ষমতা নেই। অ্যান্ড সামটাইমস মানুষের আড্ডার জন্য টপিক বলে তুমি কি দাঁড়াইবানি, তুমি কি ইলেকশনে করবানি, আমার এতটুকু অকাদি হয়নি যে উনার মতো ওইটা করার। তো আমার যে এত হার্ডওয়ার্কের পরেও যে আমার মানুষ যে আমাকে আমার নামে চিনছে, দ্যাট ইজ এ ভেরি, আই থিঙ্ক আই হ্যাভ ওয়ার্কড মাচ হার্ড টু ক্রিয়েট এ নেম ফর মাইসেলফ। উনার ছেলে বলে আমাকে অ্যাটলিস্ট এখনো ডাকে, ডাকার জন্য তো ডাকতেই পারে, কিন্তু আমার নামে আমাকে এখনো যে আপনি যে আমাকে আজকে ডাকলেন, আমার পরিচয় আমাকে ডাকলেন, তো এটা করতে গিয়ে কিন্তু আমার প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়েছে। দ্যাট ইজ নট যে বাবার নামে কিন্তু আমার পেশেন্ট কিন্তু আমার বাবা মিনিস্টার দেখে আসবে, নট নেসেসারি। পেশেন্ট আসে বিকজ আই ট্রাই টু ওয়ার্ক ফর দ্য পেশেন্ট। অনেক হার্ডেলস আমার ফেস করতে হয়েছে ডিউরিং দোজ ডেইজ। এখন বিকজ আমি সবসময় না আমি এরকমই ছিলাম, আমি কোনোদিনই আমার বাবার পরিচয় আমি ওইটা করিনি। আমি কোনোদিনই বাবা এমএলএ ছিল আমি বলিনি, আমি সবাইকে এখন বলছি, সবাইকে ফ্রেন্ডসরা বাবা কি করে অ্যাডভোকেট, কোনোদিন বলিনি। ওরা জেনেছে দ্যাট ইজ সেপারেট, আমার কলেজ জেনেছে, আমি সবসময় অ্যাডভোকেটই বলেছি। সেকেন্ড হলো আমি এই চক্করে ফ্রেন্ডস তো আমি চুজ করি বিকজ হু ইজ মাই ট্রু ফ্রেন্ড অ্যান্ড হু ইজ নট, অ্যান্ড কে আমার জন্য অ্যাজ এ ফেভারের জন্য আসছে, আই হ্যাভ টু চুজ দ্যাট বিকজ আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ। তো এই জন্য আমি এখানে কোনোদিন আমি কোনো গার্লফ্রেন্ড বানাইনি কলেজ লাইফে, বিকজ বলতে কোনো ক্ষতি নেই, এতদিন হয়ে গেছে, একজন ছিল গার্লফ্রেন্ড। তো আমি জাস্ট কলেজে না এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম, শি ওয়াজ গোইং টু, অনেকদিন আগের কথা, নাম আর বলবো না, আই ডোন্ট ওয়ান্ট টু সে নেমস। ওইখানে কোনো ট্রাফিক দেখে নিয়েছে, আরে আঙ্কেল আপনি এখানে, আরে কি করছে তুমি যদি আমাকে দেখো, ডোন্ট আস্ক না, ডোন্ট আস্ক, নো নিড টু আস্ক না, তো আর তুমি এখানে, আমি যে আঙ্কেল আমি আইসলাম এমনি, কই কারোর সাথে আইসো কো, আমরা আমি যে হেল্প দরকার নেই ভাই, ডোন্ট কাম না, এর 10 মিনিটের মধ্যে ফোন এসে গেছে তুই কই আছিস, ইউ আন্ডারস্ট্যান্ড না দ্য ডিফিকাল্টিজ দ্যাট আই ফেস। এরপর আমি যখন অপরূপার, দিস ইজ কামিং নিউজ ফর গড সেক, আমার পার্সোনাল লাইফ, অপরূপাতে আমি কারোর সঙ্গে যদি রোল খাই, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার জার্নালিজম, আমি কন্ট্রোভার্সি করবো না নাম বলে, ইউ আর গিভিং দিস অ্যাজ এ নিউজ, নেক্সট দিন নিউজ, মানুষ নেক্সট দিন আর কোনো নিউজ নেই ত্রিপুরাতে। যে যাই হোক, যার জন্য আমার সোশ্যাল মিডিয়াতে একবার আমার আই ওয়াজ জাস্ট ড্রিঙ্কিং এ স্প্রাইট, মানুষ বলছে আই ডোন্ট ড্রিঙ্ক, বলছে বিয়ার, তো এটা নিয়ে মানে বাবার সাথে একটা ফটো দিয়ে যে উনার ছেলে, আমি যদি ফার্স্ট অফ অল আই ডোন্ট ড্রিঙ্ক, অ্যান্ড আমি যদি ইফ আই ডু অলসো, that is my personal thing, I am earning my own money, I am a goddamn doctor na, I am earning my own money, I am spending, if I spend also, এটা নিয়েও যে that are the problems that আরো অনেক প্রবলেমস, এগুলো বলে লাভ নেই। বাট অলওয়েজ আমার এটাই ইচ্ছা যে আমার এইম যে উনাকে যদি কোনোদিন আবিরের বাবা বলে, হ্যাঁ দ্যাট ইজ মাই আলটিমেট এইম, যে আবিরের বাবা যাচ্ছে, দ্যাট উইল বি মাই বেস্ট সাকসেস। যদি আমি এটা, এতটুকু অকাদ আমার হয়নি যে উনাকে, he has created so much of his hard work, it is never possible to surpass me, and there is no need to compare me, he is somebody what he is, I cannot be him, so don't compare me with him, compare me with myself and my work. একজন মিনিস্টারের ছেলে হিসেবে নয়, বাবা হিসেবে বাবার কোন গুণটা আপনাকে বেশি অনুপ্রাণিত করে? Only hard work, never luck. Luck was never in his favor. Okay. And his whole political life he has shown it. He has won by first time, যে আমি তখন যাই না, ফার্স্ট টাইম জিতেছিল 60 ভোটস, 93 ইলেকশন, আমি তখন 5 বছর বয়স। অলওয়েজ হার্ড ওয়ার্ক, টেনেসিটি,
বাবা যদি বলে এটা করে দেখাবে, করে দেখাবেই। প্রতিটা অ্যাসেম্বলি সেশনের আগে মানে এত হার্ড ওয়ার্ক, সেশনে গিয়ে বলা, আপনারা হয়তো খালি নিউজে দেখেন যে উনি বলছে এই তথ্য দিয়ে নাহলে হোয়াট এভার দিয়ে, ইট রিকোয়ার্স ইমেন্স হার্ড ওয়ার্ক অ্যান্ড হি অলওয়েজ বিলিভ ইন হার্ড ওয়ার্ক, বিকজ হার্ড ওয়ার্কের কাছে না, যেটা আমি বুঝলাম যে লাকও সাইড সরে যাবে। লাক যদি আপনার এগেইনস্টেও থাকে, আপনার যদি হার্ড ওয়ার্ক থাকে, ভগবান শ্রীকৃষ্ণ বলে খালি তুমি কর্ম করে যাও, তো ওনার হার্ড ওয়ার্কটা আমি পেয়েছি অ্যান্ড কনস্ট্যান্টলি ডুইং ইট, টু কনস্ট্যান্টলি ডু দ্য সেম থিং এন্ড এটার মধ্যে ক্লান্তি না আনা, ক্লান্তি যদি থাকেও এটা প্রকাশ না করা। আরেকটা হলো আপনার যদি এক্সস্টেড হন, এটা আপনার কন্ট্রোল করার ক্ষমতা রাখা, দ্যাট মেক্স ইউ এ গুড পলিটিশিয়ান, হোয়াট আই এম শিওর হি ইজ। অ্যান্ড ওই জিনিসটা আমি নিজের মধ্যে আনতে পেরেছি টু মেক মি এ গুড ডক্টর। আই ডোন্ট বিলিভ ইন এনি লাক অ্যান্ড লাক ওয়াজ নেভার ইন মাই ফেভার। ঠিক আছে না, মানুষ কি কি কমেন্ট করেছে আমি খুব ভালো করে জানি, এগুলো পডকাস্টে বলে আমি কনফিউজ করব না। এখন মানুষ বলছে যে আমি ভালো ডক্টর, এখানে অনেক মানুষ বলেছিল যে আমি কিচ্ছু পারি না, এখানে অনেক মানুষ বলেছিল আমার কলকাতায় অনেক বড় ওইটা আছে, নার্সিংহোম আছে, এখানে অনেক মানুষ বলেছিল নার্সিংহোম মমতা ব্যানার্জির জন্য আমি চলতে পারিনি, এর জন্য বন্ধ করে এসেছি, বাট আই হ্যাভ কাম অনলি বিকজ আমার পিপল অফ ত্রিপুরার জন্যই করার ছিল। আর যারা এগুলো বলছে আমি এটাই বলবো যে কোনো এভিডেন্স তোমার কাছে নেই, তো কোনো ফটো তোমার কাছে নেই, তুমি এরকম করে জানাচ্ছ, এরকম করে ছড়াচ্ছ এমন একটা পার্সন যার ব্যাপারে তুমি জানোই না। আমাদের সবসময় রেসপন্সিবল হওয়া উচিত। ইফ আই ডোন্ট হ্যাভ সামথিং, ইফ আই ডোন্ট নো অ্যাবাউট দ্য পার্সন, দিস পার্সন হ্যাজ নট ক্রিয়েটেড এনি হার্ম, আমি কারোর ক্ষতি করিনি, আমাকে তুমি চিনোও না, আমার ব্যাপারে তুমি নেগেটিভ ছড়াচ্ছ, দ্যাট ইজ রং। যেটা রং এটা রং, কেউ মানুক না মানুক। তো আমি এটাই বলবো যে কেউ যদি এগুলো ছড়াবেন না, বিকজ আমি আপনার কোনো ক্ষতি করিনি, আপনি যদি ছড়াচ্ছেন উইথ এভিডেন্স ছড়ান। আচ্ছা, আর এত হার্ড ওয়ার্ক আমি কেন করি? ফর পিপল অফ ত্রিপুরা, ঠিক আছে না? তো এত হার্ড ওয়ার্ক করার পরে এখন মানুষ যখন দেখছে না দিস পারসন ট্রাইস ফর পিপল অফ ত্রিপুরা, এই জন্য মানুষ বলছে। তো এই জন্য আমি এটাই বিলিভ করি যে আমার পেশেন্টরা মাই ওন, কারণ আমার পেশেন্টরাই বুঝে যে আমি পেশেন্টদের জন্য কতটুকু করি। তো আমার পেশেন্টরা যখন একজনের থেকে ঠিক হয়েছে দুইজন, দুইজনের থেকে ঠিক হয়েছে তিনজন, তিনজনের থেকে ঠিক হয়েছে 10 জন, 100 জন, 500 জন, 1000 জন, 10,000 জন, এটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ পেশেন্ট যখন হয়েছে, চারে না লোকটা তো আসলেই ভালো, তখন মানুষ বলছে। তো এই জন্য এটা কিসের জন্য হয়েছে? অনলি হার্ড ওয়ার্ক। অ্যান্ড আমার যে ক্লোজ পিপলরা যারা আমাকে সাপোর্ট করে, এরকম কয়েকজন আছে যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাকে আমার প্র্যাকটিসে, আমার ডে টু ডে লাইফে, আমার প্রফেশনাল লাইফে সাপোর্ট করে, তো ওদের জন্য আমার মনে হয় হয়েছে। দুটো প্রশ্ন এখন একসঙ্গে করব। একটা হচ্ছে এটা ভীষণ একটু সেন্সিটিভ টপিকও বটে, সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল তো ভীষণ রকম ভাবে ধরুন কোন একটা ভালো কাজ করে আমরা ট্রোলড হয়ে যাই, ঠিক আছে, স্যারকেও অনেকবার অনেক রকম ভাবে ট্রোলড হতে হয়েছে, এবং আপনি এখন যে ঘটনাটা বললেন যে আপনার সম্পর্কে এরকম ভাবে মন্তব্য ছড়ানো হয়েছে, এই জিনিসগুলোর জন্য কখনো প্রতিবাদ করা বা এগুলোর সম্পর্কে কোনো অ্যাকশন নেওয়ার কথা না, কেন ভাবি না, বিকজ আমার কথা বেঁচে যদি কারোর উনুন জ্বলুক, পেটে যে ভাত যাচ্ছে আমার আবিল্লা নাথ যদি এতই ইম্পর্টেন্ট হয়, অবভিয়াসলি জ্বলা উচিত ওর উনুন। ওর বাচ্চা যদি এটাতে ভাত খাচ্ছে, স্কুলে যাচ্ছে, ওর যদি লাভ হচ্ছে হোক। সেকেন্ড হলো, লেট পিপল স্পিক অ্যাবাউট ইউ, হোয়াই শুড ইউ টেল? আপনি যদি অনেস্ট থাকেন, আপনার মধ্যে যদি ওই ক্ষমতা থাকে যে আমি যেটা ওপর যেটা বলছি আমি করিনি, দেন টাইম উইল শো, অ্যান্ড টাইম হ্যাজ শোন। আমি এখন এটা প্রাউড হয়ে বলছি না, যে 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 আজকে আপনি আমাকে এই জন্যই হয়তো ডেকেছেন, আপনি হয়তো বুঝেছেন যে লোকটা কিছু একটা করতে এলো, করছে হয়তো। তো এটা আই হ্যাভ লেফট ইট টু টাইম অ্যান্ড আই হ্যাভ লেফট ইট টু গড। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলেছিল, তুমি তোমারটা করে যাও, বাকিটা আমার উপর ছাড়ো। ঠিক, আমি বাকিটা ভগবানের উপরেই ছেড়েছিলাম, যেটা বলছে বলুক, বাকি ও বলছে এটাতে ওর উনুন জ্বলছে, মানে আই এম ইম্পর্টেন্ট মেবি। তো আমি হেলথ ক্যাম্পস করেছি, এটার মধ্যেও টপিক উঠেছিল হেলথ ক্যাম্প, আমি হেলথ ক্যাম্প করে পলিটিক্যাল মাইলেজ পেতে চাই, বলতে পারে। আমি মোহনপুরে যখন থেকে এসেছি তখন থেকে ফ্রিতে দেখছি, 10 টাকা দিয়ে আমি দেখি। এখন মানুষের অনেক রিজন বের করতে, আমার মনে তো আমি এটাই আছি ভাই, আমি পিপল অফ মোহনপুর হ্যাজ বিন অলওয়েজ ফর মাই ফ্যামিলি, তো জাস্ট এ ওয়ে অফ গিভিং ব্যাক, আমি ওদেরকে ফ্রিতে দেখি। কারণ এটার মধ্যে অনেকে চা আর আড্ডাতে বসে অনেক টপিক বানাতে পারেন, দ্যাট ইজ ফাইন। এটাতে যদি ওদের লাভ হয়, এটা যদি কিছু স্পেসিফিক নিউজ পেপার আমার ব্যাপারে উঠিয়ে যদি ওদের লাভ হয়, উঠালে ঠিক আছে না, ইটস ফাইন। সামবডি ইজ প্রিন্টিং ইট, সামবডি ইজ রাইটিং ইট, ওর লাভ হচ্ছে, পত্রিকার মালিকের লাভ হচ্ছে, এতজন মানুষের যদি লাভ হয়, ওরা হয়তো যদি বিদ্বেষ নিয়েও লেখে, ওদের বাচ্চারা, ওদের বউরা তো যখন ওইটা মানে জিনিসটা যখন ওদের
শ্রী বৃদ্ধি হবে, ওরা অ্যাটলিস্ট আশীর্বাদ দেবে যে কারোর জন্য তো হচ্ছে লাভ। তো লাভ যেহেতু হচ্ছে শুধু শুধু আমার কোনোদিনই মনে হয়নি। প্লাস বাবার তো এগুলো মানে আগের থেকে এগুলো হ্যাবিট না যে পলিটিক্সের মধ্যে এগুলো থাকবে, তো আমার মনে হয়নি কোনোদিন যেটা এসেনশিয়াল। নিজের শান্তি আর অ্যাম্বিশনের মধ্যে ভারসাম্য কিভাবে বজায় থাকে? আমি যেটা বললাম যে শান্তি, পিস সবাই চায়, বাট আই এম অ্যাম্বিশিয়াস বিকজ আমি খুবই, আমার যে ডিপার্টমেন্টটাকে বলি না, একদম 31 মে 2023 আমি জয়েন করেছি। একটা সিম্পল ওপিডি রুম থেকে শুরু হয়েছিল, এটা স্টোর রুম ছিল। আমাদের যতগুলো ওয়ার্ড, আপনি হয়তো আমার ফেসবুক যদি দেখেন, ওয়ার্ডের ফটো অনেক সময় দিই, ওয়ার্ডগুলো এগুলো গোডাউনের মতো ছিল। এগুলোকে ক্লিন করানো, এগুলোর মধ্যে ছোট ছোট জিনিসগুলো আনা, একদম সিম্পলেস্ট থেকে সিম্পল। এই টুলটাও যদি আমি আমার ওয়ার্ডে আনি, নিজে ইন্টেন্ট করে দৌড়াদৌড়ি করে, এখন আমার সাথে অনেক স্টাফ আছে এখন আমার জন্য যিনি, কিন্তু শুরুটা খুব ডিফিকাল্ট ছিল। অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ অ্যাম্বিশিয়াসকে ডিপার্টমেন্টটাকে একটা জায়গাতে নিয়ে যেতে হবে। এখন আমাদের ডিপার্টমেন্টে 25টা বেড আছে। আমি অ্যাম্বিশনের কোনো টপিকটা আমাদের ডিপার্টমেন্ট নিয়েই বলছি। 25টা বেড আছে, 25টা বেডই ফুল থাকে। এখানে সব জিনিস এখানে ফ্রি হয়, এভরিথিং। আমাদের ওয়ার্ডের মধ্যে এসি আছে, তো এসির মধ্যে আমার পেশেন্টরা থাকে। একটা কর্পোরেট লুক দেওয়ার চেষ্টা, একটা গভর্নমেন্ট সেটআপে কর্পোরেট লুক দেওয়া। নোবডি শুড থিঙ্ক এটা আমার বাবা করিয়ে দিচ্ছে। পিপল মে থিঙ্ক এন্ড দ্যাট ইজ ফাইন। আমি কত হার্ড ওয়ার্ক করে করেছি, আই নো, মাই স্টাফ নোজ অ্যান্ড মাই পেশেন্ট নোজ। তো যাদের জানার ওরা জানে। এখানে সবাইকে রাখা, এমআরআই সবকিছু ফ্রি করা, ব্লাড টেস্টও ফ্রি করা, দামি দামি ইঞ্জেকশন ফ্রি করা। দামি ইঞ্জেকশন গুলো মানে মনে করবেন না যে 10,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, ইভেন লাখ লাখ টাকার ইঞ্জেকশন, লাখ লাখ টাকার ওষুধ, এগুলো ফ্রি হচ্ছে। এই কয়েলিং বলেছিলাম, এগুলো সবগুলো ফ্রি, এনজিওগ্রাফি গুলো ফ্রি। এগুলো আমি অ্যাম্বিশিয়াস, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফর মাই পিস, আমার খুব ভালো লাগে ট্রাভেলিং, সোলো ট্রাভেলিং। বেশি জায়গায় তো যাইনি, কিন্তু ফ্যামিলির সাথে আমি ওইখানে গেছিলাম, ইন্ডিয়াতে অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু নাও আই ফিল কে যে আই শুড সি দ্য ওয়ার্ল্ড, অল দ্য কালচার্স। কিছুদিন আগে একটা কনফারেন্সের জন্য আমি প্যারিস গেছিলাম। ভেরি বিউটিফুল, আইফেল টাওয়ার ইজ ভেরি বিউটিফুল। প্যারিস গেছিলাম আমার মেডিকেল রিলেটেড কনফারেন্সে। ইস্তানবুল গেছিলাম যুদ্ধের আগে, এখন যাব না to avoid controversy. যুদ্ধের আগে really we have helped Turkey so much and they should have supported us, they did not. ইস্তানবুল গেছি, ইন্দোনেশিয়া গেছি ম্যারেজের পরে। তো আমরা এটাও আমি বলবো আমার পডকাস্টের থ্রুতে, সবাইকে বলবো যে আমরা এরকম বিজি থাকা উচিত না যে নিজের জন্য সময় নেই। নিজে বলতে আমি এক্সট্রিমলি নিজেই বলছি যে পুরো বছরে অ্যাটলিস্ট নিজের জন্য 7 দিন বের করুন। ডোন্ট থিঙ্ক এটার জন্য আপনার কি লস হচ্ছে। এনিওয়ে ইউ আর নট টেকিং ইট, এই মানি অর হোয়াট এভার, অল দিস প্লেজার ইউ আর নট টেকিং এনিওয়ার। এটার এক্সাম্পল আমাদের সামনে, যে রুমে বসে আমরা বলছি, দুটো বড় বড় মানুষ এখানে ছিল, নামই বলে দিচ্ছি, ইলালোদ, এত প্রতাপ, এত নাম, ম্যাডাম এখন নেই, ওনার বাড়িটাও নেই। এটা এক্সাম্পল কে হোয়াট এভার মে বি দ্য নেম, এই নেমটা হয়তো টাইম পিরিয়ড অবধি থাকবে, পরে থাকবে না। মৃণাল ভৌমিক, আমার বাড়ি উল্টা দিকে, এত নাম, জেঠু ডাকতাম আমি, এত পেশেন্ট, এত মানুষের জন্য করেছে। ডিরেক্টর হেলথ তো ছিল, উনি নেই, তো বাড়িটা একদম খালি। তো যতই আপনি করে নিন, ইউ আর নট টেকিং এনি ওয়ান অফ দিস এনিওয়্যার। তো নিজের জন্য টাইম বের, আমরা নিজের জন্য কিন্তু টাইম বের করি না। আমরা কিন্তু এত ব্যস্ত থাকি, এন্ড দ্যাট ইজ ফাইন, আমিও ব্যস্ত থাকি, কিন্তু নিজের জন্য ওই 7 দিনটা বের করা উচিত। অ্যাকচুয়ালি এটা নিজের মধ্যে আসতে হবে যে আমি এই 7 দিন আমি নিজের জন্য রাখবো, তাহলে 10 দিন। বিকজ বাই দ্য টাইম ইউ রিয়েলাইজ দ্যাট না, ইউ অলরেডি 50, বাই দ্য টাইম ইউ রিয়েলাইজ ইউ অলরেডি মোর দেন 50, তখন আপনার ইচ্ছা থাকবে আপনার কাছে, তখন ওই ধৈর্যটা থাকবে না, আপনার শরীর তখন দেবে না। তো বিফোর 50, আফটার 40 না, আমি ইউরোপিয়ানসদের দেখেছি, ওরা বেরিয়ে যায়, দে ডোন্ট রাখতে হবে, বাচ্চার বিয়ে দিতে হবে, বাচ্চার জন্য কিছু করে যেতে হবে, আলটিমেটলি করতে করতে আপনি দেখবেন আপনি 70, আপনি করেই গেলেন, আপনার এই ওয়েলথ অর হোয়াট এভার আপনি আর এনজয় করতে পারলেন না, আপনার ফ্যামিলি এনজয় করছে। আপনি হয়তো বলবেন এটাতেই আপনার শান্তি, হতে পারে এটাতে আপনার শান্তি, কিন্তু আপনি নিজের জন্য কি করলেন? এখানে অনেক বড় বড় অনেকজন ডাক্তার আছে, নাম বলে কন্ট্রোভার্সি করবো না, সারা জীবন পেশেন্টদের জন্য করে গেছে, অবভিয়াসলি করাই উচিত। একটা দিন ছুটি নেয়নি, when they look back, এখন ওরা 60, ওরা আগরতলা থেকে বেরই হয়নি, উইথ অল দ্য মানি অর উইথ অল দ্য নেম অ্যান্ড হোয়াট এভার, নিজের জন্যই আমি ঘুরতে পারলাম না, আমি যে একটা জায়গা যেতে পারলাম না, শান্তিতে 7 দিন থাকলাম, দুনিয়াটাকে একটু ঘুরে দেখলাম, হচ্ছে না, কিন্তু এটা হওয়া উচিত। আপনার মধ্যে, আপনিও যেটা পডকাস্ট, যারা, আমি বলছি না যে কেউ প্যারিস যাও, লন্ডন যাও, কতজন যেতে পারবে, কিন্তু আপনি শিলং তো যেতে পারবেন,
আইজল যেতে পারবেন, আপনি এখন ডিরেক্ট ফ্লাইট শুনেছি শুরু হচ্ছে নর্থ বেঙ্গল, এখানে যেতে পারবেন। যেখানে আপনার পসিবিলিটি, আপনি ওইখানে গিয়ে ফোনটা সাইড রেখে ওই 5টা দিন জাস্ট রিল্যাক্স করুন। রিল্যাক্সেশনের জন্য মানে এখন মানুষের ফর রিল্যাক্সেশন করে না, কেরালাতে যায়, পরে 10 দিনের জন্য চলে যায়, বড় বড় মানুষরা চলে যায় জাস্ট টু সে রিল্যাক্স এন্ড ফর পিস। আমিও চেষ্টা করি নিজের পিসের জন্য এই জিনিসগুলো করা। যেহেতু আপনি জীবিত আছেন এবং ওইখানে উইলিংলি অনেকগুলো কাজ করছেন মানুষের কল্যাণের জন্য, এই থ্রু দিস পডকাস্ট আমি একটা ছোট্ট অ্যাপিল রাখতে চাইবো। যদিও ডিপার্টমেন্টটা আলাদা, হেমোফিলিয়ার ডিপার্টমেন্টটা আলাদা, হেমাটোলজির ডিপার্টমেন্ট, কিন্তু যেহেতু আইজিএম এটা নোডাল সেন্টার, এখান থেকে আমরা মেডিসিন চলছে আমাদের প্রকিউরমেন্টের কাজ। কিন্তু আমি চাইবো এই যে 3rd জেনারেশন মেডিসিনের কথা বললেন, এমিসিজম মেডিসিনের কথা বললেন, আমরা এখন এটা রিসিভ করতে পারছি না, কিন্তু কেরালার স্টেট মডেল হিসেবে যদি আমরা ওইখানের ব্যবস্থাপনাটা দেখি তাহলে আমাদের এখন এই মুহূর্তে এটা আমাদের দেওয়া উচিত। এবং বর্তমান সময়ে আমাদের ফ্যাক্টরি একটু ক্রাইসিস চলছে, অনেকগুলো পেশেন্ট হসপিটালে ভর্তি। যদি কোনোভাবে আপনার আমাদেরকে একটু সহায়তা করতে পারেন, আমি মানে সমস্ত হিমোফিলিক পেশেন্টদের পক্ষ থেকে এই আবেদনটা রাখলাম, হিমোফিলিয়া সোসাইটির পক্ষ থেকে আবেদনটা রাখলাম, যদি কোনোভাবে একটু হেল্প করতে হয় আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। বিকজ একটা ছোট্ট ইনসিডেন্ট দিয়ে পডকাস্টটা শেষ করব। গত বছর জিবিপি হসপিটালে আমাদের 2টো পেশেন্ট ভর্তি হয়েছিল এবং সিএনএস ব্লিড নিয়ে ভর্তি হয়েছিল, এবং আলটিমেটলি আমরা তাদেরকে সেভ করতে পারিনি। ফ্যাক্টর দেওয়া হয়েছিল টাইমলি, যতটুকু পরিমাণ ছিল ততটুকু হয়তো সাফিসিয়েন্ট ছিল না। অ্যান্ড যেহেতু ব্রেনের কেস, অনেকে ভয়ে হাত দিতে চায়নি, কারণ কি হেমোফিলিক পেশেন্ট যার ব্লিডিং বন্ধ হয় না, ওকে কিভাবে কি করবে, ওই ম্যানেজমেন্টটা ছিল না হয়তো প্রপারলি। তো আমি চাইবো আজকে যেহেতু আমরা অনেকটা আপগ্রেডেড হয়েছি অনেক দিক থেকে, তো সেই জায়গাটায় চাইবো যে আপনি যদি কোনোভাবে আমাদেরকে সহায়তা করবেন, অবশ্যই আমাদের দাবিটা একটু দেখবেন। বেশ কিছু র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে পডকাস্টটাকে শেষ করছি। টাইম পাওয়া যাবে না, এটা সঙ্গে সঙ্গে বলতে হবে। হ্যাঁ একদম ট্রাই করব। ব্রেন নিয়ে একটা মিথ যেটা আমরা সব সময় বলে থাকি। মিথ হলো ব্রেন নিয়ে যে ব্রেন ডাজন্ট গিভ টাইম, বাট ব্রেন উইল গিভ টাইম ইফ ইউ টেক কেয়ার অফ ইট। রাত 3টের সময় আমরা যে চিন্তাটা করি, এটা কি সায়েন্স না এংজাইটি? এংজাইটি। কফি না মেডিটেশন? কফি। পাহাড় না সমুদ্র? দুটোই। মুড়িয়ার চপ নাকি গরম সিঙ্গারা? মুড়িয়ার চপ। ইলন মাস্ক না এপিজে আব্দুল কালাম? ডিফিকাল্ট, বাট বাচ্চা হিসাবে এপিজে আব্দুল কালাম, এখন হিসাবে ইলন মাস্ক। ওকে, নাইস অ্যানসার। আজকাল সবচাইতে ওভার ইউজড মেডিকেল টার্ম কোনটা? এটা ডিফিকাল্ট, কারণ প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট, কিন্তু এটা স্কিপ। স্ট্রোক এক লাইনে যদি বোঝাতে হয়? একদিকের প্যারালাইসিস, স্পিচ প্রবলেম, ব্যালেন্স ইস্যু, ট্রিটেবল কন্ডিশন। বিশ্বাস করে আমাদের ডিপার্টমেন্টে আসবেন, ঠিক করে দেবো। যদি ব্রেইনের ইনস্টাগ্রাম থাকতো, তার বায়োটা কি লিখতেন? ব্রেইন দ্য বেস্ট ইজ ডক্টর আবির। পডকাস্টে এসে কেমন লাগলো? ফার্স্ট টাইম, যেটা বলছিলাম যে ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর মি, রিয়েলি ইট ইজ গুড। আমি শুরুটা এটা দিয়ে করেছিলাম যে ত্রিপুরার মধ্যে আপনি শুরু করেছেন, হয়তো নাহলে আরও আছে হয়তো, আই ডোন্ট নো। আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি চাইবো যে যতটুকু আমার গ্রোথ হোক, আপনারও এই জিনিসটার মধ্যে আপনার গ্রোথ হয়, ত্রিপুরার রাজসমানি আপনি হতে পারুন। আর এগুলো কন্টিনিউ করবেন। আপনার চ্যানেলটা আমি ফলো করে দেখবো, যে অনেক জাস্ট দেখছিলাম, স্ক্রল করছিলাম, অনেক টপিক নিয়ে আপনি করেন। অ্যান্ড আমি চাই যে এগুলো আস্তে আস্তে ত্রিপুরাতেও ফেমাস হোক ব্যাপারটা, কারণ ইয়াং জেনারেশন, জেন আলফা, দে উইল ফলো। আমি কিন্তু এখনো নিজেকে 90s বলতেই পছন্দ করি, কিন্তু ফলোয়ার কিন্তু ওরাই জেনারেলি দেখবে। তো এটা ওদের থেকেই ইন্সপায়ার্ড, যে এগুলো ওদের জেনারেশনের জিনিস, এগুলো তো আমাদের সময় ছিল না, আমাদের সময় ইন্টারভিউ ছিল। তো আমি চাই যে আপনার চ্যানেলের 1K থেকে 10K থেকে 100K থেকে MA পৌঁছে যায়, পৌঁছে বি অব্দি যাক। বি অব্দি আমি জানি থ্যাংক ইউ সো মাচ, আপনারা প্লিজ সাপোর্ট করবেন। শাহরুখ খানেরও তো বি অব্দি যায়নি, তো আপনার যদি যায়, শাহরুখ খানও আপনাকে ফোন করবে অবশ্যই। যায় শাহরুখ খানের কথা এই জন্য বলি, কারণ আমি খুব ফ্যান ওর। শাহরুখ খানেরও মনে হয় বি অব্দি যায়নি, আমি জানি যায়নি, কারণ আমি ওকে ফলো করে রেখেছি। তো আপনার যদি বি অব্দি যায়, রাজসামানিও আপনার পডকাস্টে আসবে, শাহরুখ খানও আসবে, পলিটিক্যাল লিডাররাও আসবে, খালি ত্রিপুরা পলিটিক্যাল লিডার না, দেশের পলিটিক্যাল লিডাররা আপনার কাছে আসবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি আর এখানে থাকতে হবে না, তখন আপনি ইলন মাস্কের সাথে বিদেশেই থাকবেন। এই বলে আমরা আমাদের পডকাস্ট আজকে এখানেই শেষ করছি। তোমরা বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের পডকাস্ট দেখছো, অবশ্যই কমেন্টে জানিও কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। আর তোমরা যারা তোমাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।